দিয়েছিল, অন্যায় করেছিল, তাদেরকে খুঁজে পাওয়া যায় না। যুগে 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 জালিমদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আমিন একটা কথা বলেছেন, খবরদার তোমরা এটা মনে করো না আল্লাহ রাব্বুল আমিন জালিমদের ব্যাপারে গাফেল। আল্লাহ জালিমদের ব্যাপারে গাফেল নন, আল্লাহ রাব্বুল আমিন খবর রাখেন, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন কিভাবে ধরবেন এটা তোমার হিসাবের মধ্যে কুলাবে না। আজকে আল্লাহ মাওলানা হক আপনাদের সামনে কথা বলবেন, এই একটা মানুষকে নিয়ে যে পরিমাণ অপমান অপদস্থতা তারা দেখিয়েছে, একজন আলেমে দ্বীনের হাতের মধ্যে হাত করা লাগিয়েছে, পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগিয়েছে, মাথার মধ্যে বারবার বলেছেন আমাদের ভয় নাই, হেলমেটটা পরায়ও না, শুধু জাতির কাছে অপদস্থ করার জন্য মিথ্যা বুলেট প্রুফ জ্যাকেট, মিথ্যা মাথার মধ্যে হেলমেট, এইগুলো দিয়ে আলেমকে অপমানিত করতে চেয়েছে। আল্লাহ দেখায় দিয়েছেন অপমান যারা করেছিল আজকে তোমাদের পরিণতি কি। এই জন্য আমরা বলতে চাই এখনো যারা আছেন, আগামীতেও যারা আসবেন, আপনারা যদি মনে করেন একদল গেছে আমরা সামনে বাপের বেটা, আপনাদেরকেও সতর্ক করতে চাই, আলেম ওলামা ইসলামপন্থী কোরআনওয়ালা তাদের সাথে বেয়াদবি করলে দুনিয়া আখিরাতে আল্লাহ তাদেরকে ছাড় দিবে না। সাবধান হয়ে চলবেন, সাবধান হয়ে চলবেন। এটা আমাদের কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ভালো করে জেনে রাখো দুনিয়ার মানুষ, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর ইনসান এখানে কাউকে খাস আর আম করি নাই, গণভাবে তোমাদেরকে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছি। অতএব তুমি যদি আল্লাহর আব হও, সেটা যেখানেই হোক না কেন, আল্লাহর উবুদিয়্যাতের মধ্যে ঢুকতে পারলে নিষ্কৃতির পথ আছে, আল্লাহর উবুদিয়্যাতের মধ্যে ঢুকতে না পারলে বাঁচার দ্বিতীয় কোনো রাস্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই কথাগুলি বোঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আমি মূল আলোচনার মধ্যে প্রবেশ করব, তবে তার আগে এতক্ষণ যেটি বললাম এটা আমার নিজস্ব চিন্তা চেতনায় আমি খেয়াল করে দেখেছি। আমাদের যে মাহফিলগুলো হয়, এই মাহফিলগুলোতে আমাদের যারা শ্রোতারা আসেন তারা একটু এলোমেলো বাউন্ডারিহীন আসে। কি শুনলাম আর কি শুনবো, খানিকক্ষণ আসলাম, স্লোগান দিলাম, তাকবীর দিলাম, হই হই করলাম, চলে গেলাম। এই মাহফিল বড় মাহফিল, লোক দেখানোর মাহফিল করে লাভ নাই। এই জন্য আমি চিন্তা করি যেখানেই যাই আগে অন্তত একটু আইল দিই, আইল বাঁধা। আইল চেনেন আপনারা? ভাই আইল যদি না থাকে পানি বাঁধবে? কথা বললেন না, পানি বাঁধবে? আসলে আমাদের থেকে অনেক ডিস্টেন্স হয়ে গেছে আপনাদের, তাই না ভাই? দূরে চলে গেছেন আপনারা। প্রিয় ভাইয়েরা, আইল যদি না থাকে তাহলে পানি যেরকম বাঁধে না, আমাদের জীবনে আমি যে কথাটা শুনবো এই কথাটার আগে একটা আইল লাগবে, যে আমি কেন এই কথাটা শুনতেছি, এই কথাটা আমার শোনা কেন জরুরি। আমি তো আল্লাহ রাব্বুল আলামিনের পূর্ণ ইতাআতে ঘুরতে চাই, কিন্তু আমার জীবন ভর এমন অপরাধ, এমন ভুলভ্রান্তি যে আমি কোনো লাইন খুঁজে পাই না, আমি কোন লাইনে যাব। তো ওই লাইনটা বোঝানোর আগে আমি একটু আইল দিলাম। এখন আপনাদের সহযোগিতা নিয়ে আমরা সরাসরি একটু তাফসীরের মধ্যে প্রবেশ করতে চাই। আপনারা প্রবেশ করতে চান? আছেন আপনারা ইনশাআল্লাহ? কারা আছেন দুই হাত উঁচু করে একটু দেখান। কথা বলবেন না, কোনো কথা বলবেন না, চুপচাপ হাত নামান, হাত নামান, হাত নামান, হাত নামান। সময় সংক্ষেপ, আপনাদের অনেক আবেগ আমরা জানি, তকবীর দিয়েন। একটু আপনাদের মোবাইলের লাইট আছে? আছে। একটু শার্ট করে 5 সেকেন্ড সময় দিলাম, জ্বলা ফেলেন দেখি, একটু জ্বলা ফেলেন। যার যার মোবাইল আছে কথা বলবেন না, একটা কথা হবে না, একজনও না। জ্বলাইছেন? এবার হাতটা উঁচু করেন, দুই হাত, দুই হাত। যারা জ্বলাতে পারেন শিখাই দেন কেমন জ্বলাতে হয়। হাত উঁচু করেন, হাত উঁচু করছেন, শক্ত করেন, শক্ত, একটু শক্ত, একটু ডানের দিকে সামনে দেন, হাতটা সোজা করেন, সোজা 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 করেন, হাতটা এরকম করে নড়াচড়া দেন, দুই দিকে নড়াচড়া দেন।
এবার হাতটা সোজা করেন, স্ট্রেট, নো নড়চড়, গলাটা পরিষ্কার করেন। ভালো করে দিছেন। এবার আমরা আকাশ বাতাস মুখরিত করে আল্লাহর একটা তাকবীর দিয়ে আলোচনার মধ্যে প্রবেশ করতে চাই। যারা আসমান জমিন মুখরিত করে একটা তাকবীর দিতে পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন। এই স্বেচ্ছাসেবক ভাইরা, আপনারা দিবেন না তাকবীর নাকি আপনারা ওয়াজের বাইরে? আপনারা তো ওয়াজের ভিতরে। হাত সোজা করেন। কারা কারা জ্বলাতে পারেন এই শিখায় দেন। হাত সোজা করেন। সোজা করছেন? আল্লাহুম্মা আমিন বলেন। এবার একটা আকাশ বাতাস মুখরিত করে তাকবীর দেখতে চাই। আমি আল্লাহু আকবার আসতে বলবো, লিল্লাহি তাকবীর, আপনারা জোরে করে আল্লাহু আকবার বলবেন, যাতে কোনো বিতাড়িত শয়তান এখানে থাকতে না পারে। পারবেন ইনশাআল্লাহ? দেখে এটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, আল্লাহর আইন যেখানে আমরা আছি সেখানে, লিল্লাহি কোনো কথা হবে না। এখন আমরা বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সরাসরি কোরআন কারীমের মধ্যে প্রবেশ করব। দাঁড়ায় বসে মহিলা প্যান্ডেলে, ছেলেদের প্যান্ডেলে, স্টেজে, এলইডি মনিটরের সামনে, ভিতরে বাহিরে, দেশে বিদেশে, কাছে দূরে, বাংলাদেশে লাইভে, নন লাইভে, যে যেখান থেকে দেখতেছেন সকলে একসাথে সমস্বরে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহ।